এখানে দেখুন 500 গ্রাম মাটন নেওয়া হয়েছে। এই যে মাটনটা দেখতে পাচ্ছেন, এটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলু দিয়ে রান্না করব আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 500 গ্রাম মাটন। তো তারপর দেখুন আমার সঙ্গে থাকবেন আপনারা, আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। এখানে দেখুন আমি আলুটাকে ভেজে নিচ্ছি, তার জন্য একটু করে লবণ দিলাম, একটু করে হলুদ গুঁড়ি দিলাম। এবার আমি লাল লাল করে আলুটাকে পুরোটাই ভেজে নেব, কারণ আলুটাকে ভেজেই আজকে আমি মাটনের সঙ্গে দেব। এখানে আমার দেখুন ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে কুচি কুচি করে আমি রেখেছি, এইগুলো আমি সব মাংসে ইউজ করব। আজকে বাইরের ওয়েদারটা দেখুন, খুব মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ ওঠে না। এখন তো 11টা বেজে গিয়েছে, বাট এখনো পর্যন্ত রোদ কোনো ওঠে না। দেখছেন তো, সব মেঘলা হয়ে আছে। এখানে দেখুন আমি হামাদিস্তার মধ্যে আদা রসুন পেস্ট করে রেখেছি। আজকে এই পেস্ট করা আদা রসুনটা আমি মাটনে ইউজ করব। রোজেরই মতো আমি দেখুন থালা বাটি ধুয়ে সব এখানে শুকনো করতে দিয়েছি, কারণ রোদটা এখনো বেরোচ্ছে না। তো থাক। এপাশে দেখুন বন্ধুরা, আমার আলুটাও প্রায় দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এই আলুগুলোকে আমি সব নামিয়ে নেব। ওই কড়াতেই তেল অনেকটাই আছে, আমি আর তেল দেবো না, সব পেঁয়াজ আমি অ্যাড করে দেবো। পেঁয়াজ আর লঙ্কাগুলো সব আমি দিয়ে দিলাম, একটু ভালো করে লাল লাল করে আমি এবার ভেজে নেব। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার জন্য মনে হচ্ছে একটু কম কম হয়ে গেল, তো আর একটু তেল দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না আমার লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতেই থাকবো। আলুগুলো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি ভাজা করেছি। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার যে থেতো করা আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভালো করে আমি আবার এটাকে কষিয়ে নেব। এবার দেখুন এখানে আমি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, লবণ আর এখানে গরম মশলা আমি নিয়েছি, এগুলো সব আমি মশলা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। আবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল না বেরিয়ে আসছে। মশলাটা দেখুন আমার কত সুন্দর কষা কষা হয়ে গিয়েছে, তেলও বেরিয়ে চলে আসছে। এইবার আমি আমার যে ধুয়ে রাখা যে মাটনগুলো ছিল সব এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই তো দেখুন মাটনগুলো এবার সব দিয়ে দেব। এবার ভালো করে আমি পুরো মাটনটাকে মশলার মধ্যে কষতে থাকবো। পুরো মাটনটাকে আমি সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ না আমার মাটন থেকে তেল বেরোচ্ছে। মাংসটা দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এই যে তেল বেরিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো সব এই মাংসের মধ্যে অ্যাড করে দেব। এই আলুগুলো আমি সব এবার দিয়ে দেব। ভালো করে একটু আলু আর মাংসটা একসঙ্গে মাখিয়ে এটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, কারণ মাটনটা সিদ্ধর ব্যাপার আছে। তো সেই জন্য আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে এটা কুকারের মধ্যে দিয়ে 4-5টা সিটি মারবো। দেখুন বন্ধুরা সব একসঙ্গে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কুকারে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি কুকারে চড়িয়ে দিয়েছি। এবার 4-5টা সিটি মারা পর্যন্ত আমি ওয়েট করছি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আজকের মাটন রান্নাটা, একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঝোলটা একটু রয়ে গেছে, থাক এরকমই ঝোল, কারণ আমার ছেলেটা তো এমনিতেই ঝোল পছন্দ করে, তো ওদের জন্য থাক ঝোলটা। আমার সবকিছু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে ধনে পাতা আর একটু অল্প করে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে, গরম মশলা আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কুকারটা রেসিপিটা আজকে আমার হয়ে গেল, আমি রেখে দেবো। বন্ধুরা আজকে যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই মাটন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার একটি নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। বাই, খোদা হাফেজ।